মৌ আজকে এই শীতকালীন হেয়ার কেয়ারের জন্য কি কি করছে দেখি। আগে তো আমি একটা অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করবো, যেটা ডক্টর রেকমেন্ডেড। কিন্তু এটা মেখে আমাকে 10 মিনিট রাখতে হবে। আমি যতক্ষণ রাখবো তার মধ্যে তুমি চান করে আসবে। আচ্ছা, আর কি কি আর করছিস? আজকে আমি একটু অনেকদিন আমার করা হয়নি, কি বলে একটা হেয়ার মাস্ক। এটা অ্যাকচুয়ালি এটা আমি করতাম না, এটা আমার শেষ হয়ে গেছে, এটার পর আর একটা কিনতে হবে। এটা শেষ হয়ে গেছে বলে এটা দিয়ে আমি একটা মাস্ক বানিয়েছি, যেটা আমার নিজের বানানো। এবারে আমি আপাতত আগে ফার্স্টে এটাকে দেবো, দিয়ে 10 মিনিট রাখবো। নিজে বানানো বলতে ওটা কিনেছিস কোন একটা কোম্পানি? কিনে না, কিন্তু আমি মানে ওটার মধ্যে যে ইনগ্রেডিয়েন্ট গুলো দেওয়া রয়েছে, মানে পরে যেটা আমি আমার চুল বুঝে, আমি চুলের কোয়ালিটি বুঝে আমি ওটাতে দিয়েছি। তো তারপর আমি এটা 10 মিনিট রাখার পর আমি চুলটা ভালো করে ধুয়ে শ্যাম্পু দেবো, তারপর ভালো করে ক্লিন করে নিয়ে এত কিছু সরঞ্জাম নিয়ে আমি মাস্কটা দেবো। মাস্কটা 5 মিনিট রাখবো, অন্যদিন আমি 10-15 মিনিট আগে আমার ভীষণ ঠান্ডা লেগেছে, ওই জন্য আমি অতক্ষণ রাখবো না, তাতে যা হয় হবে। সান্ত্বনা যে আমি দিয়েছি, তো 5 মিনিট এটা রাখবো। এটা ধুয়ে ফেলার পরে 3 মিনিটের জন্য কন্ডিশনার দিয়ে রেখে দেবো। তুই এটা গরম জল নিয়েছিস সেটা বল, যে আমি উষ্ণ গরম জল নিয়েছি। গরম জলটা দিলে উষ্ণ গরম জল, উষ্ণ না, ভালোই গরম নিয়েছি আমি। না অত গরম, একটু উষ্ণ করে ঠান্ডা জল মিশিয়ে নিতে হবে। মানে পুড়ে যাওয়ার মতো কি, আর নিজের একটা বডি টেম্পারেচার। ওটার সঙ্গে শ্যাম্পুটা মিশিয়ে মাথায় দিবি, তাই তো? আগে কিছুক্ষণ মেখে রেখে তারপরে ভালো করে আবার অন্য শ্যাম্পু দিয়ে ধুয়ে নিবি, তাই তো? আর তুই বলে দে, তোর ড্রাই স্কিন ভীষণ ড্রাই, সেটাও বল। আমার স্কিন ভীষণ ড্রাই, মানে বলার নয়। তোমাদের হয়তো অনেকে দেখলেও খারাপ লাগবে যে এরকমও কারণ হয়, কিন্তু হ্যাঁ আমার স্কিন ভীষণ ড্রাই। চুলটার জন্য আমি চুলটা না খোলা রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে কি, যে দেখলে বললাম খোলা রয়েছে, ব্যাপারটা হচ্ছে যে আমার স্কিন সত্যি ভীষণই ড্রাই। কিন্তু গরমকালে তোমরা দেখলে কেউ বুঝতে পারবে না যে আমার স্কিন এত ড্রাই, ভীষণ ড্রাই। আর গরমকালে ঠিক মানে চকচক চকচক করে আমি নিজে নিজে মুখ দেখতে পাই। কিন্তু শীতকালটা আমাকে ভীষণ সাফার করতে হয় প্রথম থেকে, মানে এটা মোটামুটি সবাইকারই শীতকালে এর একটা ড্রাই ব্যাপার থেকে আমার শুরু হয়ে যায়। আর নভেম্বরের ফার্স্ট থেকেই আমাকে এরকম ফুলাতা জামা, ফুলাতা প্যান্ট মোটামুটি পরে থাকতে হয়। তারপরে তেল মাখতে হয়, তেলটা আমি একদম মাখতে চাই না। আমি যদি একদম অরিজিনাল একদম পিওর কোকোনাট অয়েল মাখি, কোনো ভেজাল ছাড়া আমি, তো ওটাও মা জোর করে মাখিয়ে দেয়। আর বডি লোশনটা ভাই আর আমার বর জোর করে মাখায়। আমার খুব ল্যান্ড লাগে, কিনে দেয় আর কি, কিনতে বলে আর কি, যে না ইউজ করো। কিন্তু এগুলো মাটিতে চুলটা ছুললি কেন? ইউজ না করলে আমার স্কিনের মানে কি যে খারাপ অবস্থা হবে মানে বলার নয়। মানে ও অ্যাকচুয়ালি ভীষণ কুঁড়ে আর গেতো, মানে ও আগেই মা শেয়ার করার কথা বলেছিল, কিন্তু আমার খুব একটা ক্ষমতায় কুলোইনি যে না লোকে আমাকে যেরকম ভাবে দেখে আমি কি গিয়ে দেখাবো। কিন্তু তারপর মনে হলো যে না, ভালোটা যেরকম দেখাতে হবে খারাপটাও দেখাতে হবে। আর আমার মতো স্কিন অনেকেরই হয়, নিহাত আমি দেখাতে চাইছিলাম না। কিন্তু হ্যাঁ আমার প্রচন্ড ড্রাই স্কিন, তোমরা নিজেরাই দেখলে বিশ্বাস করো যে এতটাও ড্রাই স্কিন কারোর হতে পারে, কারণ সচরাচর সেরকম না। কিন্তু গরমকালে একদম নরমাল হয়ে যায়, আবার শীতকালে ড্রাই হয়ে যায়। আমার গরমকালে নরমালের থেকেও এটাও একটা স্কিন টাইপ। হ্যাঁ আমি জানি, মানে আমার বর বিয়ে করতে করে বাবা তোমাকে তো মানে দু রকম মানুষ মনে হয়, গরমকালে এরকম শীতকালে একরকম, পুরো ডিফারেন্ট একদম। এটা অনেকেরই হয় যে শীতকালে ড্রাই হয়ে যায়, গরমকালে নর্মাল থাকে। তো শীতকালে একরকম হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার, আবার গরমকালে একরকম স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার সেই। তবে ও বললাম তো, ও ভীষণ কুঁড়ে, ও খুব একটা টাইম দিতে চায় না। তো ও চুলটাকে কেয়ার করে, স্কিন কেয়ারে খুব একটা টাইম দিতে চায় না, কিন্তু স্কিনটাকে খুব মানে চুলটাকে খুব কেয়ার করে আর কি, হেয়ার কেয়ারটা খুব করে। আর ও চুলে যাতে তেল না লেগে যায় তার জন্য গায়ে মানে তেল মাখতে চায় না, যাতে ওই হাতের তেলটা চুলে চলে যাবে। ওই জন্য আমার কাছে ভীষণই বকা খায়, খুবই বকা খায়। এই এবার শ্যাম্পুটা অ্যাপ্লাই করবে, মানে শুধু তালুটাতে, তাই তো? আর ও চুলের লেন্থ দিন দিন বেড়েই যাচ্ছে, আর আমাদের তো মায়া, আমরা কেউ চুল কাটতে পারি না, মানে চুল কাটতে আমাদের খুব কষ্ট। আর আমাদের কোনো পার্লারে গেলে আমাদের চুল কেটেও দেয় না, মানে আমাদের দূর দূর করে বের করে দেওয়া হয় পার্লার থেকে, যে যান আমাদের দ্বারা এই চুল কাটা হবে না, তাই তো? হ্যাঁ, আমি একবার গেছিলাম পার্লারে, যে বলেছিলাম ঠিক আছে চুল কাটতাম না, না তলার পোর্শনটা নিচের পোর্শনটা একটু ঠিক করে দাও, ঝুলঝুলে হয়ে আছে। সে মেঝেতে শুয়ে পড়ে সে এমন চুল কেটেছে যে আমাকে বলছে দিদি প্লিজ বাড়িতে কেটে নেবেন, দাদাকে বলবেন কেটে দিতে, আমাদের পার্লারে আসবেন না। বাবাও এখন পারে না, অত ধৈর্য বাবার নেই। কি হলো রে?
অনেকটা পড়ে গেছে। হুম, দাঁড়া দাঁড়া মৌ, শ্যাম্পুটা ভীষণ দামি, নষ্ট করিস না, একটুখানি নে। তাও ভাগ্যিস এখানে এটা ছিল। আর একটা কথা যে যে কোনো শ্যাম্পু ব্যবহার করা যায় না এরকমভাবে, ডাক্তারের না, সঙ্গে এটা পরামর্শ করেই তবেই কিন্তু শ্যাম্পু ব্যবহার করা উচিত, মানে যদি মানে মানে স্কিন কেয়ারের আমার জন্য আজকে বলছি। যে চুলটা দাঁড়িয়েছে, মানে ছোটবেলায় একরকম ছিল, স্কুল লাইফে একরকম ছিল, এখন মানে স্কুলে এখন অতটা তো মানে যত্ন করতে পারতাম না, মানে ওই কোনো রকম একটা বিনুনি খোপা হ্যান ত্যান, বিনুনি খোপা নয়, বিনুনি অবশ্যই হিন্দু গাছ, স্কুলে বিনুনি ছাড়া কোনো জায়গা নেই, তো বিনুনি করে যেতে হতো, কিন্তু কোনোদিন না মানে এরকম আলাদা করে চুলকে নিয়ে এরকম ভাবিনি, কিন্তু আস্তে আস্তে যখন মানে একটা হয় না, একটা এজিং প্রবলেম দেখবে সবাইকারই হয়, আস্তে আস্তে বয়সটা বাড়ার সাথে না স্কিনের সমস্যা অনেকেরই থাকবে। তো আমার এরকম হয়েছে গত বছর বা বিয়ের আগে থাকতে আমি মাসে, প্রত্যেক মাসে মানে শীত পড়লে কম করে আমার 1000-1500 টাকার আমি শুধু শ্যাম্পু কিনেছি ফর ড্রাই স্কিন, মানে ড্রাই হেয়ার ড্রাই স্ক্যাল্পের জন্য। তবে কি এই চুলটা মানে আমার 2 বছর ট্রিটমেন্ট করার পরে এত, কারণ আমার চুলটা বড় হলে কি আমার চুলটা ভীষণ সিল্কি। আর খুব স্ট্রেট ওর চুলটা, হ্যাঁ, আমার চুলটা এতটা আমার স্ট্রেট। মামি বলে যে তুই, আমার মামি একটা স্ট্রেটনার কিনেছে, আমার নিজের মামি, তো মামি বলে কি যে আমি মামিকে ইয়ার্কি মেরে বলেছিলাম, মামি আমাকে একটা চুলটা স্ট্রেট করে দেবে, আমি বলছি তোকে আর কি স্ট্রেট করে দেবো, তো তেমনি চুল স্ট্রেট, যাদের হয় না তারা টাকা দিয়ে করে, তো তেমনি স্ট্রেট। একবার না আমার খুব শখ বুঝিয়েছিল গত বছর না তারা পুজোর মা বলে, আমি সে বায়না করছিলাম চুল স্ট্রেট করবো, স্মুথনিং করবো, হ্যান্ড করবো তেমন কথা, মা বলেছে দেখ বাবা যেটা আছে সেটা নিয়ে খুশি থাক, ওইসব করাতে যাস না। তারপর যখন শুনলাম 5-6 হাজার টাকা করে লাগে, তখন লেন্থ অনুযায়ী, তারপর আমার একটা বন্ধু বললো তোর লেন্থে করাতে গেলে 18-19 হাজার টাকা তো লাগবেই, ব্যাস আমি আবার চেপে গেছি, থাক 18-19 হাজার টাকা দিয়ে আর দেখো আমি শ্যাম্পু করি কি বলে চুলে ওই সব করাবো না। না না, শুধু টাকারও ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে না, না, আমার কাছে চুলে টাকার ব্যাপার। যত, হ্যাঁ, চুলটা যতটা ন্যাচারাল রাখা যায় আর হোম ট্রিটমেন্ট করা যায় ততটা ভালো, আর যেটুকুনি দরকার সেটুকুনি ডাক্তারের পরামর্শ নিতে হবে। মানে যদি নিজেদের হাতের বাইরে চলে যায় ব্যাপারটা, তখন পার্লারে না গিয়ে আমার মনে হয় কোনো ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়াই ভালো। ভালো। মাথাটা কি ভিজিয়ে অসুবিধা হচ্ছে না। অনেকে তো জানতে চায় যে তোমরা শীতকালে এত আর বড় ওই চুল, সমস্ত একদম দেবে না, ওই যে কি বলে জানো লেবু, অ্যালোভেরা ভালো, অ্যালোভেরা আমি নিজে দিয়েছি, অ্যালোভেরা আর অ্যালোভেরা শীতকালে এলো কোন ফলটা এলো, কমলা লেবু, ঠিক আছে, কমলা লেবুর খোসা বাটা, তোর ওসব বহুত ঝামেলা রে। ঝামেলার ব্যাপার, কিন্তু আমি নিজে দিয়েছি, আমি ইউজ করেছি কমলা লেবুর খোসা বাটা আর অ্যালোভেরা জেলটা, দুটো মাখা মানে মিশি মাখাটা সত্যি খুব ভালো, ওটা আমি নিজে ইউজ করছি, ওটা আমি বলতে পারি, কিন্তু লেবু দেওয়া, লেবু খুব খারাপ জিনিস একদম না, ওটা একটা অ্যাসিড জিনিস, ওটা কখনো চুলে কেউ দেয় না, আমার মতে যেটুকুনি নিজে মানে হোম ট্রিটমেন্ট করে সারিয়ে নেওয়া যায় ঠিক আছে, যদি হাতের বাইরে চলে যায় যে না একটা তখন কোনো ডাক্তার সমস্যা দেখাবে। হচ্ছে আমি পাচ্ছি না বাড়িতে করে, সেক্ষেত্রে অবশ্যই ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়াটা দরকার। অনেকে তো অনেকদিন ধরে জানতে চাইছিল যে তোমরা এত বড় চুল কিভাবে মানে ইয়ে করো আর কি, শীতকালে কিভাবে মানে কেয়ার করো, হেয়ার কেয়ারের ব্যাপারটা, রুটিনটা, তো সেই জন্য আজকে করলাম। আর সারাদিনের রুটিনও অনেকে চেয়েছে দেখতে, আসলে পারা যায় না, কারণ মৌ তো অনেকেই জানে যে মৌ হাইকোর্টে ল ইন্টার্নশিপ করছে, সময় সকালবেলাটা খুব একটা ফ্রি থাকে না, আজকে রবিবার বলে তাও এই সময়টা ফ্রি বলে আমি সেই করছে। শ্বশুর বাড়ি থেকে এসেছিলাম কার্তিক পুজোর পরে, তারপরেই আজকে শ্যাম্পু করছি, সময় পাইনি, না সময় পাইনি, তাতে আমার খুব ঠান্ডাও লেগে গেছে, মানে মা গানে মনে হয় সবার হয়ে গেছে ঠান্ডা। আরে অত অধৈর্য হোস না, ঠিক আছে, এইরকমভাবেই মানে শ্যাম্পুগুলো অ্যাপ্লাই করে তারপর নর্মালি যেরকম শ্যাম্পু করে দুবার করে ড্রাই করা। চুলকে ভালোবাসতে হবে, কেয়ার করতে হবে, যত্ন করতে হবে, তাও তো আমরা অত পারি না। হ্যাঁ, তাও মৌ করে, আমি একদমই পারি না। মৌয়ের তবুও যত্ন আছে, কারণ মৌ এখন সিঙ্গেল, মানে সিঙ্গেল বলতে এখনও সংসারটা সেভাবে শুরু করেনি, শুধু বিয়েই হয়েছে, তো সময় পায়, তো ওই জন্য এখন ও ছাত্রী, অ্যাকচুয়ালি ও এখনও ছাত্রী, তার জন্য এখনও টাইম দিতে পারে, পরে যখন সংসার ধর্ম বাড়বে আরও ফ্যামিলি বাড়বে তখন এত সময় দেওয়া খুব মুশকিল হয়ে যায়।
আরে বলছি সবাইকারই তো একটা ব্যাপার আছে না, না, একটা কোনো ফিউচার বলে ব্যাপার আছে, ফিউচার লাইফ। এখনও ছাত্র জীবনে রয়েছে, এখনও ওর পড়াশোনা চলছে, এবার ফাইনাল ইয়ার ওর, প্লাস পাশাপাশি ইন্টার্নশিপও করতে হচ্ছে ওকে হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে। চুল ঘাড় ব্যথা করছে, চুল হাতে আটকে যাচ্ছে। চলো সবাইকে তাহলে টাটা করি, টাটা। এবার শ্যাম্পুটা করে নাও একদিন, এবার শ্যাম্পু ভিডিওটা পুরো দেবো, নাহলে একটা বিশাল বড় ভিডিও হয়ে যাবে, এত ধৈর্য কারণ নেই দেখার। হ্যাঁ, ঠিক আছে, আর এখন একটু অলরেডি বেলাও হয়ে গেছে, সব করতে গেলে আমার সারাদিন ঠান্ডা আমি সারিয়ে নাকে নাকে কথা ভাত দিয়ে যেটা পাবো সেটা দেখাবো। ঠিক আছে, টাটা করে দাও, বলো কারোর যদি সেরকম কোনো সমস্যা থাকে মানে কমেন্ট করবে, আমরা চেষ্টা করবো অ্যান্সার করার। হ্যাঁ নিশ্চয়ই, যদি সেই প্রবলেমটা আমি ফেস করে থাকি। হ্যাঁ, আমাদের জানা থাকে। হ্যাঁ, হ্যাঁ, টাটা করে দাও, টাটা, সবাই ভালো থেকো। হ্যাপি সানডে। ও 1 ডিসেম্বর আজকে।